হেদায়েতের পথ পাই, দুনিয়াতে শান্তি এবং আখিরাতে নাজাত পাই। সেই জন্য আজকের এই মাহফিলের আয়োজন। উলামায়ে কেরামগণ আলোচনা পেশ করছেন। আমরা চলে যাওয়ার পরেও আরো হয়তো বয়ান চলবে। আমি সংক্ষিপ্ত একটা কিছু আলোচনা করব। রাষ্ট্রীয়ভাবে 4টি কাজ সম্পাদন করবেন। এই 4টি কাজ পবিত্র কোরআনের মধ্যে এসেছে যে তারা ওই সকল মানুষ, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তখন এই 4 দফা কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। সেই 4 দফা কর্মসূচি কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তারা 1 নম্বর সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। তো একজন রাষ্ট্রপতি যিনি নাকি হবেন, তিনি তো হচ্ছেন কর্তৃত্বশীল, রাষ্ট্রের নেতৃত্বদাতা। তো ওনার প্রধান কর্তব্য হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 1 নম্বর কাজ রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। তো এখন চিন্তা করেন যে রাষ্ট্রের যিনি নাকি প্রধান হবে, তার 1 নম্বর কাজই হচ্ছে নামাজ কায়েম করা। এখন প্রশ্ন আসতে পারে, রাষ্ট্রের আর তো কত কাজ রয়েছে, হঠাৎ করে প্রথম পর্যায়ে নামাজের কথা বলা হলো কেন? দেখেন, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 5টি স্তম্ভ রেখেছেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান আনা, 2 নম্বর হচ্ছে নামাজ পড়া, 3 নম্বর হচ্ছে যদি মাল থাকে তাহলে যাকাত দেওয়া, 4 নম্বর হচ্ছে মাল থাকলে হজ করা, আর রোজা রাখা। রোজাটা সকলের জন্য, কিন্তু মাল থাকলে হজ করবে, যাকাত দেবে। এই হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ। তো এই 5 স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। নামাজের ফজিলত সম্পর্কে আমরা সবার কাছে শুনি, ওয়াজ নসিহত করি এবং সবাই এই ব্যাপারে জানি। মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধানটুকু হইছে নামাজ। আমরা অনেক সময় হালকা ভাবে দেখি যে নামাজ সময় পাইলে পড়বো, আর না হলে পড়বো না, এমনটা না। নামাজ আপনার টাইম মতে পড়তে হবে, অক্ত মতে নামাজ পড়া, সেটা মুসলমানদের জন্য ফরজ। আমি শুরুতে বলেছি আমি আলোচনা লম্বা করব না, আল্লাহ পাক তৌফিক দিলে আরেকদিন বলবো। তো সংক্ষিপ্ত ভাবে বলতেছি, অন্য একটি আয়াতের মধ্যে আসছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল প্রকার অপকর্ম যেটা নাকি আছে, এটার থেকে, অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে যত প্রকারের খারাপ কাজ আছে সেইগুলির থেকে নামাজ মানুষকে বিরত রাখে। তো এই জন্য দেখবেন সমাজের মধ্যে যারা নাকি পাক্কা নামাজি, তাদের দ্বারা কোন সমাজের মধ্যে চুরি হয় না, ডাকাতি হয় না, অপর উপর জুলুম করা সেটা হয় না, কারণ মার আত্মসাৎ করা, জিনা করা, ব্যভিচার করা সেটা হয় না। এখন বলতে পারেন, হ্যাঁ এমনও তো আছে কেউ কেউ নামাজ পড়েন কিন্তু আবার এই সমস্ত কাজও করে। আমি মনে করি পাক্কা নামাজি যদি হয়ে থাকে, যেই তরিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, আমরা যদি সেই তরিকায় নামাজ পড়তে পারি, খুশু খুজুর সাথে যদি আমরা নামাজ পড়তে পারি, ওই নামাজ যে ব্যক্তির দ্বারা কখনো কোন সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো কাজ হবে না। তো নামাজি ব্যক্তির দ্বারা যদি সমাজের মধ্যে কোন অপরাধ না হয়, আমি জিজ্ঞাসা করতে চাই, এই সমাজে সকলে যখন নামাজি হয়ে যাবে, এখানে কি কোনো ধরনের কোনো অপরাধ থাকবে?
কোনো প্রকারের অপরাধ থাকবে না। এখন বলতে পারেন যে আমাদের সমাজের মধ্যে যারা নাকি কিছু চুরি করে ডাকাতি করে, এটা মূল কারণ হচ্ছে দারিদ্রতার কারণে। দারিদ্রতার কারণে তারা চুরি করে ডাকাতি করে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা